অবিবাহিত মহিলারা শিব মন্দিরে যায় কেন জানেন? কেন? ভালো জামাই পাওয়ার জন্য। সঠিক। তাহলে বিবাহিত মহিলারা কেন যায়? মন্দিরে যায় অভিযোগ জানাতে। কি চাইছিলাম আর কি দিলা? ওই যে আপনারা বলছিলেন ভাই যে জামাই হচ্ছে বদলাইতে চায়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর জামাইরা বউ বউ বদলাইতে বদলাইতেছে। লোক গেছে পাবলিক টয়লেটে, গেছে। 2 নম্বরটা করছে, ওকে, 20 টাকার নোট দিছে, 10 টাকা ফেরত দিবে, Okay. ভাঙতি নাই। কি করবে? আপনি আর 10 টাকার হাইকে যান। জঘন্য চোখ এটা, জঘন্য চোখ এটা ভাইয়া। আপনি খারাপ না, আপনি জঘন্য একটা মানুষ। আই লাভ ইউ। একটু অন্যদিকে যাই, এই নোংরা এখান থেকে অন্যদিকে যাই। তা নয়, এক ভদ্রলোকের 3 শালী। 3 শালি, কি ভাগ্যবান। এবং আমার একটা শালি কোলে নিতে পারি, এইটুকু সাইজ। না না না, বড় বড় তারা বিবাহযোগ্যা। আহা, 3 শালীকে দেখাশোনা করে, বাবা নাই তো, শ্বশুর নাই আর কি, দেখাশোনা করে তাদের পড়াশোনা করাইছে, মোটামুটি বড় করাইছে। তো এই ভদ্রলোকের শখ পশাল আর কি, যে 3 শালীকে একই দিনে বিয়ে দিবে, বড় শখ তার। এবং সম্ভব হলে যে একই জায়গায়, একই শহরে বা কিছু, হ্যাঁ আমেরিকা হলে বেশি ভালো হয়। এবং ঠিকই মিলে গেছে, 3 শালীর একই দিনে বিয়ে দিছে। এবং 3টা সিটিতে থাকে, আমেরিকার 3টা সিটিতে 3 জামাই বউ নিয়ে চলে গেছে। আর ভদ্রলোক তো একা, হ্যাঁ শালীদের সঙ্গে থাকতো, শালী এখন নাই, ওদের চিঠিপত্র আসে না, সে আগের সময়, মোবাইল টোবাইল তখন নাই। 2 মাস পরে বড় শালীর চিঠি, দুলাভাই সালাম নিবেন, কেমন আছেন টাছেন, আমাদের দাম্পত্য জীবন অনেক সুন্দর, আমরা অনেক জায়গায় বেড়াচ্ছি, অনেক খাওয়া খাচ্ছি, অনেক হোটেলে যাচ্ছি, ইতি আপনার বড় শালী। ব্র্যাকেটে লিখছে যে নেসকাফে। কি ওটা, ভগ্নবতী আর বুঝতে পারতেছে না। নেসকাফে তো একটা আমেরিকান বিখ্যাত কফি, হ্যাঁ। তো নেসকাফে কেন লিখলো, এই তো একটু কিউরিওসিটি তার, ওইটা জানার জন্য সে শহরে মানে ঘুরে বেড়াচ্ছে, খুঁজতেছে যে এই নেসকাফে কোথায়। দেখি এক বিল বোর্ডে পাইছে, নেসকাফে, হ্যাঁ, হটেস্ট টিল দ্য লাস্ট ড্রপ। বাহ 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 বাহ। তো বুঝতে পারলো তো ঘটনা এই, হ্যাঁ। রোমান্সের চরম। এরপরে মেজর শালীর চিঠির আশা করতেছে কখন আসে। এই কয়েকদিন পরে মেজর শালীর চিঠি আসছে, হ্যাঁ। ঠিক ওইভাবে গতানুগতিক যা লেখা, দুলাভাই কেমন আছেন, আপনার শরীরের দিকে দৃষ্টি রাখবেন, ভাবি আমার বোন কেমন আছে, অমুক তমুক হ্যান ত্যান, আমরা ভালো আছি, আমাদের দাম্পত্য জীবন খুব সুখের, হ্যাঁ। তো লেখার পরে ইতি আপনার মেজর শালী সে লিখছে রথম্যান্স, ব্র্যাকেটের মধ্যে। ওটা অর্থ লেখেনি কিন্তু, কি ওটা কেন দিল ইংরেজির শব্দটা রথম্যান্স। তুলে ভাই তো বিপদে পড়ে গেলো, এটা কেন একটা তো উদ্ধার করা গেছে, এটা কি, এইটা কি, এটা কি, তো এটা তো বের করতে হবে। আবার বের হয়েছে সে শহরে, বেরোতে খুঁজতেছে রথম্যান্স সিগারেট, দেখতেছে বিরাট বিল বোর্ডে রাখা আছে রথম্যান্স সিগারেট কিং সাইজ। হোয়াট অ্যাবাউট ছোট শালি? না এটা বলতেছি, আমি তো ছোট খোঁজে আছি। ইয়েস ইয়েস, ছোট শালী তো নিশ্চয়ই তারও চিঠি আসবে, ভগ্নবতীর সেই কিউরিওসিটি অপেক্ষা যে এটা কখন আসে কখন আসে। মাসখানেক পরে ছোট শালীর চিঠি আসছে, তো লিখছে ওইভাবেই লিখছে, গতানুগতিক যা লেখা থাকে, অমুক তমুক হ্যান ত্যান, আমরা ভালো আছি, অমুক হোটেলে বেড়াচ্ছি, খাচ্ছি দাচ্ছি, এরকম আমার দাম্পত্য জীবন ওই সুখের। সে লিখছে প্যান অ্যাম। ভগ্নবতী চিন্তা করতেছে প্যান অ্যাম তো এটা আমেরিকান এয়ারলাইন্স, এটা কেন দিল? এ আরও মাথা খারাপ হয়ে গেল, এটা নেওয়ার, এটা কোথায় পাবো, এটা রহস্যটা কোথায় পাবো? এই খুব ঘুরতে 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 এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে গিয়ে দেখে হ্যাঁ প্যান অ্যাম, রাউন্ড দ্য ওয়ার্ল্ড টুয়াইস এ ডে বোথ দ্য ওয়ে। আমি আশা করি নাই আপনি খারাপ মুরব্বী। কিছু করার নাই, আমরা প্যাকেজটাই খারাপ। ভাল লাগছে, টুয়াইস এ ডে বোথ ওয়ে। ভাইয়া কি আরামের জীবন কাটাচ্ছে 3 শালি ভাই। আমার এক ফ্রেন্ড, হ্যাঁ, তোর ফ্রেন্ডই সব করবে, তুই খালি দেখবি আর শুনবি আর কইবি। সময় আসলে ঠিকই করবো। হ্যাঁ, ও 18 তো সবে হলো। হ্যাঁ, তো আমার এক ফ্রেন্ড, ওর খুবই অলস। তোর বিয়ের জন্য আমরা পাত্রী দেখছিলাম, তোকে বললাম তুই বিয়ের জন্য কেমন পাত্রী চাস? ও বললো হালকা প্রেগনেন্ট হলে ভালো হয়, হালকা প্রেগনেন্ট হলে ভালো হয়।
বিয়ের জন্যে? কারণ ও খুবই অলস। আজকে আমার দুই পাশে দুইজনই চারুকলার পাবলিক, হ্যাঁ। এবং উনি কিন্তু অনেক গুণী। আচ্ছা, যে আমরা হয়তো গত এপিসোডে আলোচনা করছিলাম উনি সিনেমার গুণী কিনা প্রমাণ দেবে। কয় বাচ্চা? বাচ্চা এটা নেন, এটা নিন। 2 বাচ্চা, বড় বড় সব। মেয়ের বিয়ে হয়েছে। নাতি বুঝতে আছে। পারছি, গুণী খুব একটা না, কারণ মাইকটা উল্টা করে ধরছে। তাই নাকি? সরি। তাও টু সুন্দর যে দিনে 2 বার 2 ভাবে। কি যেন ছিল ডায়লগটা মুরব্বি আপনার? টুয়াইস এ ডে। ও টয়েস এ ডে বোথ দ্য ওয়ে, না ঠিক আছে, মাইক ঠিক আছে। রাউন্ড দ্য ওয়ার্ল্ড। রাউন্ড বলেন, কি বলতেছিলেন? এটা হচ্ছে মিস্টার সেনের একটা গল্প, খুব মজার গল্প। এটা এলিজাবেথ টেইলর নাম করা নায়িকা। হ্যাঁ। তো শি ইজ থিঙ্কিং 12 হাজব্যান্ড, বাপরে। অলরেডি পার করেছে 11টা। বাহ। তো পাবলিসিটি দিছে, করেছে, সার্কুলেশন হয়ে গেছে অলরেডি পত্রিকায়। তো বিভিন্ন ওকে বিয়ে করার জন্য সব দেশ থেকে গেছে, 1-2 করে গেছে, সব আমরা চমরা বড় লোক সব গেছে। স্যাটিসফ্যাকশন কেউ দিতে পারে না, প্র্যাকটিক্যালে ও নিচ্ছে আর কি, বাতিল। পরীক্ষা। হ্যাঁ। তো মিস্টার সেন বলে এক ভদ্রলোক কলকাতা থেকে গেছে। হ্যাঁ, উনি বলছে যে আই ক্যান, ঠিক আছে ফিল্ডে আসুক। তো মিস্টার সেনের আবার একটা বৈশিষ্ট্য আছে, তার পেনিসের মধ্যে 1 ইঞ্চি পর একটা করে দাগ দেওয়া। সে কি নিজে দিছে নাকি? নিজেই দিছে। আচ্ছা, নিজেই তো অমোচন কালি দিয়ে আর কি। নির্বাচন আসতেছে না, ওই কালি, নির্বাচনের ওই কালি। কালি দিয়ে দিছে। এখন প্র্যাকটিক্যালে এখন ও মিস্টার সেন করেছে কি, ও পুশ করছে আর কি। 1 নিজের থেকে এলিজাবেথ বলতেছে নান, মান। 2 বলছে ডু, 3 ফ্রি, হ্যাঁ 4 মোর, 5 ও লাইফ, 6 ফিক্সড, এর উপরে আমি নাই আর। 7 হেভেন, ওকে, এরপরে সাইকেল বা চলতেছে না কেন? টাইট, 9 সো ফাইন, 10 থ্যাংক ইউ মিস্টার সেন। প্রার্থীর নাম হচ্ছে নুনু ধর। বললাম নুনু ধর নির্বাচনে দাঁড়াইছে। পত্রিকায় হেডলাইন, নুনু খারাইছে। এইটা দেখা তো নুনু সেই খেপে গেল, পত্রিকা অফিসে ফোন দিয়ে সেই গালাগালি। পরের দিন হেডলাইন, নুনু গরম হয়েছে। এইবার যে নুনু যে দাঁড়াইছে, ওর দলের সিনিয়র নেতা যে রানিং ভাইস চেয়ারম্যান, সে কিছুই জানে না। সাংবাদিকরা তার কাছে জিজ্ঞেস করার জন্য, তো ও বলছে নুনু আবার কবে খারালো, আমি তো টেরই পাইলাম না। একই এলাকায় একই পদে একই দলের একজন মহিলা ভাইস চেয়ারম্যান দাঁড়াইছে, এর আবার নুনুরে দেখতেই পারে না। মহিলারা বিক্ষোভ মিছিল আই সেই করে, মহিলারা আবার সাংবাদিকদের কাছে ওর বিরুদ্ধে অনেক কথা বলছে। পরের দিন হেডলাইন, মহিলাদের সন্তুষ্ট করতে পারেনি নুনু। সাংবাদিক থেকে সাবধান। এইটা দেখে তো মহিলা কাছে খেপা। খেপা। সাংবাদিকদের দেখেন এটা কি করলেন, আপনার দলের মধ্যে গ্রুপিং লাগাই দিলেন, তার সাথে তো আমার ব্যক্তিগত কোনো রেশারেশি নাই। না। হেডলাইন চেঞ্জ করেন। কি? পরের দিন হেডলাইন, নুনুতে সন্তুষ্ট মহিলা, মহিলা চেয়ারম্যান প্রার্থী নুনুতে সন্তুষ্ট। এখন দেখা গেছে কি, এটা লিয়ে আরেক গ্যাঞ্জাম লেগে গেছে। দেখা গেছে দুজনের মধ্যে তো গ্রুপিং চলতেছে, দলের থেকে একটা বড় নেতাকে পাঠানো হয়েছে এই ঝামেলা মিটমাট করার জন্য। ওকে। যে আসছে তার নাম হচ্ছে কালীধর। কালীধর আবার নুনুরে দেখতেই পারে না, কারণ কালীধর একটা ফেসবুক পোস্টে নুনু কমেন্ট করছিল, এত শুকনা পাশা লইয়া হাগেন কেমনে। নেতা পাঠানো হয়েছে কেন্দ্র থেকে, কালোধর। এখন কালোধর তো আবার নুনুরে দেখতে পারে না। নুনু যে মিটিংয়ে ঢুকছে, কালো আউট হয়ে গেছে। ওকে। পরের দিন পত্রিকায় হেডলাইন, নুনু ঢুকার সাথে সাথে কালো আউট। এখন এই সুযোগটা কাজে লাগাইছে আরেক সোনামিয়া, সেও নির্বাচনে দাঁড়ায় গেছে প্রতিদ্বন্দ্বী। এখন তো চিন্তা করলো নুনু তো ঝামেলায় পড়ে গেছে, তার কারণে একটা কেন্দ্রীয় নেতা ফেরত গেছে, কি করা যায়। সে চিন্তা করলো কি, অফ কদিন চুপচাপ থাকি, পয়সা খরচা করে লাভ নেই, যেহেতু আমি কেন্দ্রীয় নেতার চোখে খারাপ হয়ে গেছি। এইবার পত্রিকা হেডলাইন, কালো আউট হওয়ার সাথে সাথে নুনু নিস্তেজ হয়ে গেল। নুনু তো দাঁড়াইছে। এইবার আরেকজন নেতা আসছে, যখন এখন চিন্তা করলো ও তো অফ চলে গেছে, এখন সোনামি এই সুযোগে চাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, কি করা যায়, এখন তো ও তো অফ। এইবার সিনিয়র নেতা এসে এখন হেডলাইন, কে বড়,
নুনু না সোনা। এইবার যে সোনার যে নেতা দাম। আসছে যে হ্যাঁ সে হচ্ছে কালিন্দি মাল, নে। ওরে সবাই মাল নামে ডাকে। ওকে মাল করলো কি, ওরে সরাই দিল কায়দা করে। হ্যাঁ আমাদের দেশে এবার- একটা অভিনেতা আছে ইয়ে মাল, সাদ্দাম মাল। সাদ্দাম মাল, এ হচ্ছে আকন্ত মাল। হ্যাঁ এবার পত্রিকার হেডলাইন, হ্যাঁ মাল আসাতে নুনু সতেজ হয়ে গেল। এইবার সোনামিয়ার লোকজন তো বেকায়দায় পড়ে, লোকজন সব এর দলে যোগ দেওয়া শুরু করলো। হ্যাঁ পরদিন হেডলাইন, সবাই নুনুতে তেল মালিশ করা শুরু করলো। টাকা দেয় না। সম্ভব না নেওয়া ভাই। তো আমি সেদিন লিপস্টিক দিয়ে বাইরে বের হয়েছিলাম, তো বাড়িতে আসার পর দেখলাম আমার ঠোঁটে লিপস্টিক নেই। আম্মু আমাকে জিজ্ঞেস করলো কি রে তোর ঠোঁটে লিপস্টিক কোথায়? আমি বললাম যে কিনে দিয়েছিল সেই তুলে নিয়েছে। তো আমার আম্মু বললো আমাকে, দেখ সুমাইয়া একদম ছেলেদের সাথে মিশবি না। আমি বললাম কেন আম্মু? তখন আম্মু বললো শোন, আগে মা হ তারপর বুঝবি। আমি বললাম আম্মু আম্মু তুমি যদি আমাকে ছেলেদের সাথে মিশতেই না দাও, আমি মা হব কি করে?